বর্তমান পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে এমন খুব কম পরিমাণ পরিবারই দেখা যাবে যে পরিবারগুলোতে ঝগড়া বিবাদ লেগে থাকে না। 2 দিন পর, 4 দিন পর, 10 দিন পর, 1 মাস 2 মাস পর অবশ্যই ঝগড়া লাগবেই। তো আপনি যদি মনে করেন আমি ঝগড়া থেকে আমার পরিবারকে রক্ষা করবো বা আমি মানসিকভাবে নিজেকেও শান্ত রাখবো, সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো 2 জন ব্যক্তি যখন ঝগড়া করবে, সেটা আপনি বা আপনার সঙ্গে আরেকজন বা আপনি বাদে বাকি 2 পক্ষ থাকতে পারে। সেখানে আপনি কি করবেন, অবশ্যই আপনি নিজে বা ওই 2 পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষকে একদমই সাইলেন্ট অর্থাৎ চুপচাপ করে দিবেন, শান্ত করে দিবেন, যারা কোনোভাবেই যে অপর পক্ষ আছে সে পক্ষের কোনো রিপ্লাই দিবে না। সে যদি ভালো মন্দ গালিও দেয় সে জাস্ট চুপ হয়ে থাকবে। এবং সে যদি এরকম চুপ হয়ে থাকতে পারে তাহলে দেখবেন যে তার অর্থাৎ যে বকবক করতেছে তার কিন্তু বকবক করা কিন্তু অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেছে। 5 মিনিট 10 মিনিট দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি যখনই কি করবেন, তার যে ঝগড়ার যে মূল কারিগর সে কথা বলতেই আছে, তার আপনি রিপ্লাই দিবেন, তখন কিন্তু সে আরও প্রশ্রয় পাবে এবং তার গলাবাজিটা আরও বড় হবে। এবং এক পর্যায়ে দেখবেন পাড়া প্রতিবেশী অনেক ছোট বড় মানুষ কিন্তু ওই ঝগড়াস্থলে হাজির হবে এবং জিনিসটা নিয়ে আরও আপনার কানাঘোষা চলবে এবং এটা প্রকট আকার ধারণ করতে বাধ্য। এবং এক্ষেত্রে কিন্তু সমাজে শৃঙ্খলাটা যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, পরিবারটা ধ্বংসের দিকে চলে যায়। তাই এই বিষয়ে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে, এইভাবে যে হয়তো যে ঝগড়া করতেছে তার দোষ, আমার দোষ না। তারপরও আমি কি করব, চেষ্টা করব চুপ থাকার জন্য। এবং 1 বা 2 বা 3 বা 4 বার এরকম একাধিকবার আমি সুযোগ দিব, যেহেতু সে নিজের মানুষ, এমন তো না সে বাইরের মানুষ। তো তারপরও সে যদি দেখেন যে আপনার কথা মতো সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, আপনি যেভাবে নিজেকে কন্ট্রোল করতেছেন আপনি ভুল না করার পরও, সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা নিতে হবে। সেটা হলো এই যে তার সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটা বিচ্ছিন্ন করতে হবে, নয়তো এই সমস্যার সমাধান কোনোভাবেই আসবে না। আর এই সমস্যার সমাধান যদি কোন যে আমি আনবো এবং আমাদের মধ্যকার কোনো শারীরিক মানসিক বিচ্ছিন্নতা আমি রাখতে চাই না, তাহলে অবশ্যই আপনাকে অর্থাৎ যে ব্যক্তি নিজেকে মনে করে আমি একটু হলেও বুদ্ধিমান বা আমি একটু হলেও বুঝি পরিবেশ পরিস্থিতি, তাকে চুপচাপ বা শান্ত থাকতে হবে, তাকে কোনোভাবে মাথা গরম করা যাবে না। এবং সে এভাবেই তার পরিবার তার পারিপার্শ্বিক অবস্থাকে মেনটেন করতে পারবে সুন্দরভাবে এবং এই ঝগড়াটা বিবাদটা দূর হবে এবং পরিবার সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।